আমরা কি করলি? হ্যাঁ, এই বাড়িতে আসার পরে প্রতিদিন কিছু না কিছু জিনিসের ক্ষতি করতেছস। তোর বাপ এগুলা কিনা দিয়া গেছে? হ্যাঁ, মা লাগতেছে তো। আমার শোনা রে, আমারও লাগে। আমার জিনিসপত্র যখন ভাঙ্গস, তোর আমারও কইজার মতো গিয়া লাগে। ওই জিনিসপত্র কি তোর বাপ দিছে? মা, আমার বিয়ে দেওয়ার আগে আমার বাপে তো কইয়ে দিছিল যে আমরা গরিব মানুষ, কোনো কিছুতে আমার মতো সামর্থ্য আমগুলো নাই। দেখ, আরে ভাই, আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন। এই এতটুকু কুচি মেয়ের কি বিয়ের বয়স হয়েছে? ওরে বিয়ে দিলে সমস্যা আছে। আপনার কথা কইও না মিয়া। এই আমরা যদি সমস্যা না করি তোমার সমস্যা হইব কেন? হ্যাঁ, কেউ কিচ্ছু জানবো না, তুমি খালি কাজটা কইরা ফেলা। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝাই কোন তো, এতটুকু কুচি মেয়ের বিয়ে দেওয়ার লেগা আপনি ব্যস্ত হয়েছেন কি লিগা? আরে ভাই, এই রকমের পোলা 10 গ্রামে খুঁজে পাওয়া যাইব না। বিদেশে আছিল, সংসারে তেমন কোনো ঝামেলা নাই। বিদেশ থেকে আইসা একটা দোকান চালু করছে। ওরা ঘরের গোলার ভাত খায়। আমার মাইয়া যদি বৈশা খায় তারপরও কমবো না। শুধু পেটে ভাত আর গায়ে কাপড় দেখলে লইব? ওর সুখটা আপনি দেখবেন না? ওর কি সংসার করার বয়স হয়েছে? এই মিয়া, এটা কি কইলা তুমি? হ্যাঁ, মার পেট থেকে কেউ কি সংসারের কাজ শিখাছে? হ্যাঁ, করতে করতে শিখবো। তুমি খালি কাজটা করতে পারবা কিনা সেইটা কও। আনিস চাচা, যাই করেন আমার বোনের সর্বনাশটা করেন না। এই শুভ কাজের সময় অনামুখী এইখানে আসছে কেন? হ্যাঁ, এই গেলি? হ্যাঁ, যা কইছি। ওই যে আমার ময়নাটা দাঁড়ায় আছে, আমার ময়নাটা ডাইল ভাতে ভালোই ছিল। গুস্তর লোক দেখে আমার ময়না পাখিটা আমার কাছ থেকে নিয়ে গেছে। আমার খাসার ময়না আর আমার কাছে ফিরে আহে নাই, কবরে শুয়ে রয়েছে। বুঝছি, এমনি যাবি না। আরে ভাইজান, এই রুহানটা দেখে হইলো আপনার জ্ঞান হওয়া উচিত। ওর বোনটার হলেও ভালোই ছিল, ওর বোনটারে হারাইয়া আজকে ওর এই অবস্থা। এত কথা কেন কও মিয়া? হ্যাঁ, আর ওর সাথে হইছে দেখি আমার সাথে হইব। তুমি কাজটা করতে পারবা কিনা সেইটা কও। কি করো তুমি? এই তো বসে আছি। আচ্ছা, এই ফুলগুলো যে প্লাস্টিকের? হ, ফুলগুলো প্লাস্টিকের। ফুলগুলো না অনেক সুন্দর। ফুলগুলো এখানেই ঝুলানো থাক, আমি যখন খেলবো তখন এগুলো দিয়ে খেলবো। খেলবা মানে? হ্যাঁ, আমি তো মালা তুলি, পুতুল খেলি, পুতুলের সাজাই, পুতুলের বিয়া দিই, আবার পুতুলের লেগে বাসা ঘর সাজাই। তখন এই ফুলগুলো দিয়ে আমি খেলবো। আপনিও তো খেলবেন আমার লগে। দেখো, আজ থেকে খেলাধুলার দিন শেষ। এখন তুমি এবারের বউ, তাছাড়া কাল থেকে এবারের সব কাজ তোমারই করতে হবে। কাজ? কি কি কাজ? এই যেমন ধরো, আমাদের বাড়ির হাঁড়ি পাতিলা পরিষ্কার করা, তারপরে গোয়ালে খাওয়ান দেওয়া, রান্না বান্না করা, এই ধরনের সব কাজ তোমারই করতে হবে। কিন্তু আমি তো এসব কাজ জীবনেও করি নাই, কেমনে করবো? করনি তো কি হয়েছে, এখন থেকে সব কাজ করবা, শিখবা আস্তে আস্তে। আর তাছাড়া আমার মা কালকে থেকে এই বাড়ির কোনো কাজ করবে না, তোমার সংসার, সব কাজ তোমারই বুঝে নিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর ঘুমাই। কি বলতেছো, তুমি কি পাগল নাকি? বাসর রাতে স্বামীকে সেবা করা লাগে, এটাও তোমাকে কেউ শেখায়নি? কি করতে হবে? এই ধরো, যত সময় আমি জেগে থাকবো তত সময় আমার হাত পা টিপে দিবা। আমি ঘুমাবো কখন? তুমি ঘুমাবো কখন?
আমার যখন ঘুম আসবে তারপর তুমি ঘুমাও। শুরু করো। আরে কি করতেছো, ভালো করে টিপো। আরে আবার ফুল ধরতেছে, পা টিপো। পুরো ঘরেটা ফাঁকা ফাঁকা লাগতেছে, কেন জানি সব ফাঁকা ফাঁকা লাগতেছে। চাচা, পাখিটারে দিয়ে আইসা খাঁচাটা ফাঁকা ফাঁকা লাগতেছে না? তুই এখানে আসছিস কেন? আমার পাখিটা চলে যাওয়ার পর প্রতিদিন আমি আপনার বাড়িতে আসতাম। আপনি প্রতিদিন আমার মারতেন, এরপর আইতাম কি লেগে জানেন? আপনার খাঁচার পাখিটারে দেখতে আসতাম। আপনার পাখিটার মতো না আমার পাখিটাও আসলে এরকম। খাইছস সর খাবি, খাওন তো আপনার মুখে যাইব না। কেন কেন যাইব না? আপনি যখন খাইতে যাবেন তখন দেখবেন পাখিটার মুখ আপনার সামনে বাইসা উঠছে। মনে হইব আপনার পাখিটা খাইছে। এইসব কথা ভাবতে ভাবতে দেখবেন খাওয়ানোর মুখে উঠবো না। আমগো বাড়িতে আনছি কাম করার লাইগা, ওরে দিয়ে কি কাম করানো হইব? তোমার কি মনে হয়? আরে না পারলেও পারতে হইব, ঠেলায় পড়লে বাঘে গরুতে এক গাঁটে পানি খায়। সেটা ঠিক আছে, কিন্তু আমি তোমার ফার্স্টেই কইছিলাম যে এই মাইয়ের বিয়া করে এই বাড়িতে আইনো না, ছোট মানুষ, কাম কাজ কি ঠিক মতো করতে পারবো? আর আল্লাহ জানে কি হয়। আরে কি হইব, ওরে আনছি কাম করানোর জন্য, কাম করবো ভাত খাইবো, মাস শেষ। সেটা তোমার ঠিক আছে, কিন্তু আনছি পরে দেখা যাবো হিতে বিপরীত হয়েছে, তখন মানে মানে বুঝো নাই? আরে মানুষটা তো ছোট, এটুক মানুষ তো কাজ করতে পারে না, দেখা যাইবো ও নিজের কাম করতে পারতেছে না, উল্টা ওর কাম আমগুর করে দিতে হইতেছে, তখন আমও যাইবো সালাও যাইবো। আরে না রে না, অত গুড়া আদাসের না, দেখ না ওরে কি করি। খেলার নাম বাবাজি, তোরে আমি সারাক্ষণ দৌড়ের উপরে রাখুম। এই নবাবের বেটি, এ দরজা খোল। নবাবের বেটি, এখন তো কি ঘুম ভাঙ্গে না? মা, আমি তোমারে প্রথমে সাবধান করে দিতাছি, নিজের সংসারটা না নিজের হাতের মুঠায় রাখো, ছাইরো না। এই ফকিন্নির বাচ্চারে না চুলের মুষ্টি ধরে ঘুরাইতে থাকবা, দেখবা একদম সোজা হয়ে গেছে। কি রে, কতক্ষণ ধরে রাখতেছি, গেট খুলিস না কেন? মা, আমার রাখতেছিল না? না না,
না, মা তোমায় ডাকে নাই তো। মা তোমারে কেন ডাকতে যাইবো? মায়ের তো সকাল সকাল গানের চর্চা করার অভ্যাস আছে, তাই এখানে দাঁড়ায় দাঁড়ায় রেওয়াজ করতেছিল। কয়টা বাজে? 6:15। এই কয়টা বাজে? 6:15 বাজে। এখনো তুমি বিছানা ছাড়া নাই? এই তুই কোন নবাবের বেটি রে? মা, আমার সারা গায়ে খুব ব্যথা তো, আমি একটু পরে আসতেছি। বাপ রে বাপ, কি ডিয়ারিং মেয়ে রে। হ্যাঁ দেখছাস? হাই তোর সাহস কি করে হলো আমার মুখে মুখে কথা বলার? যা কামে যা, যা কামে। মা, আপনি একটু বোঝেন। মা বুঝুক আর না বুঝুক, আমি না খুব ভালো করেই বুঝতাছি। সোজা আঙুলে ঘি উঠবো না, আঙুল বাঁকাইতেই হইব। যা করার আমারই করতে হইব। চল আমার লগে চল, চল। আরে কি শুরু করলা? ঘরের বউ লাগে এরকম কেউ ব্যবহার করে নাকি? আর তোমরা কি পাশান নাকি যে ঘরের বড় লাগে এমন ব্যবহার করতেছ সকাল সকাল? বোন বেলি, আমার সারা কি রেডি? হ্যাঁ তোমার চা রেডি। নবমের বাচ্চা মাত্র ঘুম থেকে উঠলো, থালা বাসন মাজবো, দুয়ার ঝাড়ু দিব, তারপর না চুলা ধরাইবো। হায় আল্লাহ, আগে জানলে দোকান দিয়ে তাহলে চাটা খেয়ে যেতাম। আর আপনারা তো জানেনই সকাল সকাল আমি চা না খেলে আমার মাথা ঠিক থাকে না। বোন যাও, আমার চাটা রেডি করে নিয়ে যাও। ওই হা করে তাকে রয়েছিস কেন? যা নিচে যা, চা বানা। শোন, 20 মিনিটের মধ্যে আম করে চা দিবি। কেমনে দিবি সেটা আমরা জানি না। আপু, আমি তো লাজি গিয়ে রান্নাটা শেষ করে নেই, এরপরে নাহলে এগুলো করে দিব না। হায় হায়, ওই কয় কি আমার সংসার শেষ? ওই বলে এই বাসি ঘর ঝাড়ু দেওয়া নাই, বাসি ঘর মুছা নাই, থালা বাসন ধোয়া নাই, চুলার পর মাজা নাই। ও বলে চুলা ধরে বলে আমার চা দেব। অলক্ষী আর কারে কইছে? আমার সংসারে একেবারে আমি অলক্ষী আনছি রে ভাই, আমি অলক্ষী সাইদা সাইদা আনছি। না না মা, আমি আসলে বুঝে কথাটা কইতে পারি নাই, আমার মাফ করে দেন, আমি বুঝি নাই। আপনারা ঘরে যান, আমি সব কাজ করে নিতেছি। এই তো এখন লাইনে আইছে, চলো না। দেখছাস কেমন তারের মতো সোজা করে রাখছি? মা, তুমি যেমনি চলতেছো না ঠিক এমনি চলবা, একদম ঢিল দিবা না। ঢিল দিলে না মাথা ইঠা না। পাগল নাকি? এই দেখ না ওরে আমি কি করি। দেখছো মা, ফকিনের বাচ্চা সবকিছু শেষ করে ফেলাইতেছে। হ্যাঁ হাই, কাজের বেলাতে ঠান্ডা রাখান। হ্যাঁ মুখ তো খুব চলে। মা, আমি তো ইচ্ছা করে করি নাই, আমি না হয় আবার ধুইয়া আনতাছি। দেখছো মা, কত বড় খানা, তোমার মুখে মুখে তর্ক করে। ইচ্ছা করে করস না মানে? ভাই এগুলো যদি কাছের জিনিস হইতো তাহলে সবগুলা ভেঙে যাইতো। তোর বাপ সব দেখে মনে হয় কি জানাস, সব তো তোর বাপের বেটে নিয়ে আইসস। ঠিক আছে মা, তাহলে আমি পরিষ্কার করে আনতাছি। এত মুখ না চালাইয়া কাম কর গিয়া। বেশি মুখ চালাবি একের গুতা দিয়ে সুমা ভেঙে হালাই দেবো। চিনস আমারে? যা কাম কর। একদম ঠিক আছে মা, এরকম ফারেস্টার মতো রাখবা। আরামই লাগতেছে। দেখ না কি করি, ওরে আমি এমন শাস্তি দিব না, ওর বাপের নামও ভুলা যাবে।
গন্ধ? মা কি পুরো পুরো গন্ধ ছুটছে। উঠতো রান্না করে। আল্লাহ মা কি অবস্থা, সব শেষ দেখো। হালা তো সব পুড়ে ফেলাইছে। আই তুই কাজটা করলি কি? তোর বাপ মাই গেলে দিয়া পাঠাইছে। কি করছিস বলিস না? তুই কামটা কি করলি? হ্যাঁ, এই বাড়িতে আসার পরে প্রতিদিন কিছু না কিছু জিনিসের ক্ষতি করতেছস। তোর বাপ এগুলো কিনা দিয়া গেছে। হ্যাঁ, মা লাগতেছে তো। যেমন শোনা রে, আমারও লাগে। আমার জিনিসপত্র যখন ভাঙ্গস তোর আমারও কলজার মতো গিয়া লাগে। ওই জিনিসপত্র কি তোর বাপ দিছে? মা আমার বিয়ে দেওয়ার আগে আমার বাপে তো কইয়ে দিছিল যে আমরা গরিব মানুষ, কোনো কিছুতে আমার মতো সামর্থ্য আমগুন নাই। দেখ মা তুমিও না কি থেকে কি কইতাছো? হ্যাঁ, আদমরা একটা মাইয়ারে বিয়ে করে এই বাড়িতে পাঠাই দিছে, কোনো কাম ঠিক মতো শিখায় নাই। আর এর দাবে নাকি আবার জিনিসপত্র পাঠাইবো। বুঝছি, এইভাবে হবে না। সীমা আর বাপরে ফোন দে, ফোন দিয়ে আসতে বল। আইসা দেহ তার মেয়ে এখানে কি করে। আমার খাবে, আমার পড়বে, আবার আমারই মুখে মুখে তর্ক করবে। শালা বাবু, দিন দিন তো বাড়িটা জানি কেমন হয়ে যাইতাছে। কেন দুলা ভাই, আমগো বাড়িতে কি হইছে? সকাল সন্ধ্যা দেই তোমার আপা আর তোমার মায় মিলা চিলাচিলি করে। দুলা ভাই, আমার বোন তো চিলাচিলি করে, আমি সারাদিনই শুনি। না আমার কি করণীয় আছে কত? আমি তো কিছু বুঝতেছি না। এটা তুমি কথা কইলা? আমিও সি তুঙ্গু বাড়ির জামাই, আমি কি তুঙ্গু বাড়ির সব কথা কইলে মানায়? দুলা ভাই, আপনি এটা কি কইলেন? আপনি আমার বড় বোনের জামাই, আমার বড় ভাইয়ের সমান। আপনার পূর্ণ অধিকার আছে আমগো বাড়ির সুবিধা অসুবিধা খেয়াল রাখার। শোনো শালা, গাছের গোড়ায় পানি না দিয়া উপরে যতই ছাড় দাও না কেন, গাছ কিন্তু ভালোই না। দুলা ভাই, আপনি যে কি কোন আমার মাথার দিয়ে যাইতেছে, আমার একটু বুঝাই কোন। শোনো শালা, তুমি হলো তার স্বামী, তোমার মা আর তোমার বোন মিলা কেন তার টাইট দিবে? দুলা ভাই, আমি তো সারাদিন দোকানপাট নিয়ে ব্যস্ত থাকি, আমি কখন সামলামো কোন তো? আর বাবা সময় বের করবা, রাতে যা তার কাছে হিসাব নিবা, যদি হিসাব না দিতে পারে ওই সময় শাসন করবা, দেখবা সোজা হয়ে গেছে। আপনি ঠিকই কইছেন দুলা ভাই, আজকে বাড়িতে যাইয়াই হিসাব নেওয়া শুরু করুন। আর হিসাব যদি একটু উল্টাপাল্টা হয়, আপনি যা কইছেন না সব কাজে লাগাই। কল আইছে। দুলা ভাই, মিমির বাপে ফোন দিছে। ধরো দেখো কি বলে, যদি টাকা পয়সা চায় দিও না, একবার সুযোগ পাইলে বারবার নিবে। আমি কি পাগল যে টাকা দিমু? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। বাপ কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে। ও বাপ, বাড়িতে কোনো ঝামেলা হইছে? আর ঝামেলা তো লাগেই আছে। কেন কি হয়েছে? আপনার কাছে কি কল দিছে? সীমা মাঝে ফোন দিয়া বললো জরুরি তোমাদের বাড়িতে যাইতে। আপাই যেহেতু কল দিছে নিশ্চয়ই কিছু হয়েছে। আমি তো বাহিরে দোকানে আছি, আমি কিছু জানি না। আপনি আসেন, দেখতেছি কি হয়। আচ্ছা তাহলে আমি আসছি। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, রাখি। দুলা ভাই, আমার শ্বশুর আব্বা তো আইতেছে, বাড়িতে নাকি কি হয়েছে, আপা নাকি কল দিছে। শালা একটা ধান্দাবাজ, মেরে কাম কাজ না শিখা আমার শালা বাবুকে বিয়া দিয়া দিছে। দুলা ভাই, আপনি ঠিকই কইছেন। আজকে আহুক, ওর একটা উচিত শিক্ষা দিব। ওই কি মনে করছে বড় লোক ঘরে বিয়া দিয়া মাইয়া বইয়া বইয়া খাইবো আর ঘুমাইবো? সেটা কখনো হইব না। চলো। এই তুমিয়া এখন একটা পুরুষ মানুষের মতো কথা কইছো, এখন তোমার মনে হইতেছে আমার কাছে পুরুষ মানুষ। চলো তাহলে এখন বাড়ি যাই। চলো। আপনারা আমি ভালোই ভাবছিলাম, কিন্তু আপনি মনে মনে যে এত বড় শয়তান এইটা আমি জানতাম না। আপা, এইসব আপনি কি কর? কি কইতেছে বুঝেন না? হ্যাঁ, টাকা পয়সা দেখছেন, টাকা পয়সার লোভ সামলাইতে পারেন নাই, তাই তাড়াহুড়া করে মাইয়ারে এই বাড়িতে বিয়া দিচ্ছেন। মাইয়া যে একটা আকামলা বানাইছেন সেটাকে একবার কইছেন? মা, তোমার মায়েরে বাবাজিরে কিন্তু আমি বলছিলাম যে আমার মায়ায় তেমন একটা কাজ জানে না। আরে পেশটা তো লাগাইছেন আপনি। আপনি বিয়ার সময় কইছেন আপনার মেয়ে কাম কাজ কম জানে। আমি ভাবছিলাম আমার বাসায় এসে শিখে নেবো। ও মা,
এখন দেখি তার কামি উল্টা আমার করে দিতে হয়। চাচা আপনি কিন্তু আঙ্গুর সরল সোজা পায়া ঠকাইছেন। বাবাজি এটা আপনি কি কইলেন? আপনাকে আমি ঠকাইছি? কেমনে ঠকাইছেন আপনি কেমনে বুঝবেন? আপনি তো বুঝবেন না, আপনি তো হলেন একটা দান্দাবাজ। মাইয়ারে তো 2 বেলা 2 মুঠো খাওয়াইতে পারেন নাই, এখন কি ভাবছেন বড় লোক ঘরে মাইয়া বিয়া দিয়া শুধু খাইবো আর ঘুমাইবো, কাজ কাম করা লাগবো না? আর তাছাড়া তো আমাকে বাড়িতে তেমন কোনো কাজ নাই, কিন্তু নিজের সংসারের কাম টুকটাক তো হাতে নেওয়ার লাগে নাকি? তাছাড়া সংসারটা তো তার, তাই না? এখন ভাই আপনি আমার কথা শুনেন, আপনি কি করবেন সেইটা বলেন। আমি আর কি বলবো রে বোন, আপনারা বলতেছেন যখন আপনারাই বলেন, আমার তো এখানে বলার কিছু নাই। শোনেন তালই, আপনি যাওয়ার আগে আপনার মায়ের সুন্দর করে বুঝাই দিয়া যান সংসারটা তার, সংসারে যদি একটু মন দেয়। যাইতাছি মা। বাবা রে, তোমার কথার সাথে আমার মায়ের মুখের কোনো কথা আর মিল নাই। তুমি তো বলতেছ আমার মায়া নাকি কোনো কাজই করে না। কিন্তু আমার মায়ের মুখ তো এক পাশেই একেবারে শুকিয়ে গেছে। আপনি কি মনে করছেন আপনার মেয়ের দেখ কাজ করাইতে করাইতে মায়া ফেলাইতে চাইছি? আপনার যদি এমনই মনে হয় তাহলে আপনার মেয়েরা নিয়ে আপনি চলে যান। না না বাবাজি, আমি যা বলছি এটা হয়তো বলতে বা তোমাদের বুঝতে ভুল হয়েছে। আমার মায়া এইবারে কাজ করবো না কেন? সে তো এইবারই বউ। তাহলে তো আপনি বুঝদার মানুষ, আপনার হাতও মনে হয় সময় নাই, তাছাড়া খাওয়া দাওয়া আপনি করতে পারবেন না, তাই না? তাহলে এক কাজ করেন ভাই সাহেব, আপনার মেয়ের একটু বুঝিয়ে টুজিয়ে আপনি চলে যান। চলো আমরা চলে যাই। পুষ্টি পানি খেয়ে নিন। বাবা তুমি আমারে মাফ করে দিও, আমার জন্য তোমার কতগুলো কথা শোনা লাগলো। মারে তুই আমার বাপ করে দিস, আমি বাপ হইয়া তোরে নরকের মধ্যে ফেলাই দিচ্ছি রে মা। মারে তুই সাবধানে থাকিস রে মা, সাবধানে থাক। আমার মনে না ডাইল রাতে ভালোই ছিল, গোস্ত লোক দেখে আমার ময়না পাখিটা আমার কাছ থেকে নিয়ে গেছে। আমার খাসার ময়না আর আমার কাছে ফিরে আসে নাই, কবরে শুয়ে রয়েছে। শোনো মা, এই কাজা সাদাগুলো পাবে আমার কিন্তু ভালো মনে হচ্ছে না। আমারও তো তাই মনে হচ্ছে, চল তো দেখি। এক কি হয়েছে? আবু আমার না কেমন জানি বমি বমি লাগতেছে,
আর মাথা অনেক ঘুরাইতেছে। মা, এখন কি হইব? কিসের কি হইব? এখন তো খরচটা বাইরে গেলাম গো, অন্য পেটে বাচ্চা। কিসের খরচ বাড়বো? আরে মা, তুমি বুঝো না, ওর তো এখন বাচ্চা পেটে, এখন ডাক্তার দেখাইতে হইব, তাছাড়া বাড়ির কামও ঠিক মতো করতে পারবো না। তখন কি কস তুই? খরচ বাড়বো কেন? আর ডাক্তারই বা দেখাইতে হইব কেন? আমগো বাচ্চা কাছে হয় না? আমরা বাচ্চা পেটে তো দুনিয়ার কাম করছি। আরে বাচ্চা পেটে কাম না করলে বাচ্চা হওয়ার সময় কষ্ট পাইবো, ও সব কাজ করতে হইব। ঠিক আছে, কিন্তু ডাক্তার দেখানো? আমার খায়া দেয়ার কাম নাই, ডাক্তার দেখাইতে যাবো? এই, তোর যে দুইজন ভাই বোন হইছস, আমি কি 1 টাকা ডাক্তারের পিছনে খরচ করছি? ডাক্তার পিছনে 1 টাকা খরচ করবো না। ঠিক আছে, বাদ দাও, ওইটা পরে ওর হাবভাব দেখলে বুঝে দেব। আচ্ছা, তোমার শরীর কি বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ আপু, খুব খারাপ লাগতেছে, কেমন জানি মাথাটা ঘুরাইতেছে। তাহলে তো তোমার শরীর খুব খারাপ। তুমি একটা কাজ করো, কাজকর্ম সেরে খেয়ে দে বিশ্রাম নাও, আমরা একটু বাইরে যাচ্ছি। আর শুনো, তোমার কিন্তু বাচ্চা হইব, তুমি একটু সাবধানে থাকবা আর নিজের খেয়াল রাখবা। মা চলো। তোমার একটা কথা কইতাম, তুমি কথাটা শুনলে অনেক খুশি হইতাম। তাই নাকি? বলো কি কথা? আগে কও। কথাটা শোনার পর তুমি আমার মিষ্টি খাওয়াইবা। আরে মিষ্টি না হয় খাওয়ালাম, বলো না কিসে? কমু, আরে কও। তুমি আব্বা হইবা। এই কথা? কেন, তুমি খুশি হও নাই? এতে খুশির কি আছে? আমি আব্বা হবো, এতে খুশির কি আছে? এখন থেকে তুমি ঘুমাবা, ঠিক মতো খাবা, এই তো ব্যাস। আচ্ছা, তুমি আবার একটু ফোন দাও না, অনেকদিন ধরে আমাকে কথা হয় না। আর হ্যাঁ, তো বিষয়টা জানান লাগবো, খুশি হইব অনেক। দেখো, সব কথা বাপরে কওয়া লাগে না, এত ন্যাকামি বাদ দাও, এখন যে কাজটা করতেছিল সেটা করো। আরে কি করছেন আপনি এগুলো? তুমি তো ভারী কাজ করতেছো কেন? তোমার শরীরের কন্ডিশন তো ভালো নয়। আসসালামু আলাইকুম, আপনি কে? আপনারা তো চিনলাম না। ওয়ালাইকুম আসসালাম, আমি ফারজানা, একজন এনজিও কর্মী। কিন্তু আমাগো বাড়িতে তো কোনো লোন বা কিস্তি নাই। আমি ওই এনজিওর লোক নই, আমি মহিলা শিশু স্বাস্থ্য দেখাশোনা করি। আর আপনার বয়স কত? আমার বয়স 14 বছর। কি, মাত্র 14 বছর? এই বয়স আপনার বিয়ে হয়ে গেছে, তাছাড়া আপনি প্রেগনেন্ট। আর তাছাড়া এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ। আপনার শ্বশুর শাশুড়ি কে আছেন? আমার শ্বশুর মারা গেছে, বাসায় আমার শাশুড়ি আর আমার ননদ আছে। আর আপনাকে ভাই একটু বাজারে গেছে, হ্যাঁ পরে এগো। তাদের কপালে অনেক দুঃখ আছে, আর পুলিশ এসে তাদের গ্রেফতার করবে। না না, আপনি এই কাম করেন না। হ্যাঁ গো, তার কোনো দোষ নেই, তাই না? হ্যাঁ, তো আমার জোর করে বিয়ে দেয় নাই, আমার তো বিয়ে দিচ্ছে আমার বাপে। কি বলে? আপনার বাবা? ও আপা, আপা আল্লাহর দোহাই লাগে, আপনি কিন্তু কোনো ঝামেলা করেন না। আচ্ছা, তোমার বিয়ে হয়েছে কত বছর? 1 বছরও হয় নাই। কি একটা বাজে অবস্থা। আচ্ছা, তুমি কি ডাক্তার দেখিয়েছো? না তো, আমি কোনো ডাক্তার দেখাইনি। শোনো, তোমার না এত ভারী কাজ করা যাবে না। কি করবো কোন? সংসারে তো আমি একাই কাজ তো আমার করারই লাগবো। এই কি ব্যাপার, সমস্যা কি? কাজ লেগে গেলে হুট করে দাঁড়িয়েছিস কেন? আর আপনি, আপনি কে? আমি আলো এনজিওর স্বাস্থ্যকর্মী। আর এই নিয়ে আপনার কি হয়? আমার ভাইয়ের বউ। ও অল্প বয়সে প্রেগনেন্ট, তাছাড়া ওর শরীরের কন্ডিশন তো এতটা ভালো নয়। আপনারা ওকে দিয়ে এত ভারী কাজ করাচ্ছেন। আচ্ছা, আপনারা বাসায় বসে বসে কি করেন বলেন তো? আমি এই কথাটা মানুষের কাছ থেকে শুনে তাড়াতাড়ি করে এখানে এসেছি। আচ্ছা, আশ্চর্য তো, আপনার সমস্যা কোথায়? আপনি আমাদের বাড়িতে যে ঢুকছেন, কোনো পারমিশন নিছেন? আশ্চর্য দেখেছেন কি? এতটুকু বাচ্চাকে দিয়ে আপনারা কাজ করাচ্ছেন, আর এই কথা যদি আমি পুলিশকে বলি, আপনাদের হাল কি হবে বুঝতে পারছেন?
পুলিশ পুলিশ এখানে আবার পুলিশ আসবে কেন? এই আমাদের ফ্যামিলির কাজ, আমার ভাইয়ের বউ তার ফ্যামিলিতে তো সে কাজ করবেই। এতটুকু বাচ্চাকে বিয়ে করে এনে দাসী বান্দির মতো কাজ করাচ্ছেন। আপনারা তো ওর সাথে অন্যায় করতেছেন। আর যখন আমি এই ঘটনা পুলিশকে বলবো, পুলিশেরও পারমিশন লাগবে না আপনাদের নাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যেতে। আপা, আপনি কেন শুধু শুধু এরকম ঝামেলা করতে চাইতেছেন কোন তো? আমি আপনার দুটো পায়ে ধরি, তাও আপনি পুলিশের কাছে কিছু করেন না। আমি এখন বুঝতে পারতেছি তুমি এই কাজ কেন করতেছো। আর তুমি কোনো চিন্তা করো না, আমি কাউকে কিছু বলবো না বোন। তুমি সাবধানে থেকো, আমি আসি। হ্যাঁ, মা এখন যে কি হইব আমি এটাই ভাবতেছি। সত্যি সত্যি যদি পুলিশ আসে তখন কি হইব? কি আর হইব, আমরা সবাই মিলে একসাথে পারবো। আরে বাবা, ফাঁসা বলে ফাঁসলাম নাকি? এত সোজা না। আচ্ছা ধরবোই বা কেন? কিসের জন্য ধরবে বুঝতেছেন না? ঠিকই তো আছে, ফ্রিতে পাইয়া আপনারা মাইয়াটারে যে খাটাইছেন, কোন কাজটা বাকি রাখছেন? কি রে, তুই আমাকে দুষ্টাছস কেন? হ্যাঁ, সংসারের কাজ তো ছেলের বড়াই করে, আর নিজের সংসারের কাজ নিজে করবে, তাতে দোষ আর কি আছে? তার জন্য তুই কথা আমাকে শোনাইতেছস কেন? কথা তো সেটাই। তাছাড়া বাল্য বিবাহ নিয়ে যদি কথা উঠে, আচ্ছা তার মাইয়ারে কি আমরা তুইলা নিয়ে বিয়া করাইছি? সে নিজেই তো দাঁড়ায় থেকে তার মাইয়ারে বিয়া দেওয়াইছে, এখন কি এটা আমাদের দোষ? শোন, তোর যদি তোর বউ কাম করলে এত খারাপ লাগে না, তাহলে সংসারের সমস্ত কাজ তুই কর, আর তোর বউরে আলমারি নিয়ে বইরে রাখ। মা, তোমার কথা শুনে আমার মাথাটাই গরম হয়ে যায়। আমি কি বলছি আমার বউরে আলমারিতে তুলে রাখবো? তাহলে তুই বললি কেন যে তোর বউরে দিয়ে আমি কাম করাই? কিসের বিটে কি এখানে লাইগা রইছে একটা বিপদ, আর আপনারা নিজেরাই শুরু করছেন ঝগড়া। আল্লাহ না করুক, যদি পুলিশ আসে তখন কি হইব? এই যাও তো এনতে যাও, এমনি মাথাটা গরম আছে, আর ও কথা শুরু করছে উল্টা পুল্টা, কখন কি কইলে ঠিক ঠিকানা নাই। মা, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ধরো পুলিশ আসলো, ও যদি পুলিশে বলে আমরা ওর সেবা যত্ন করি, আমরা ভালো মানুষ, তাহলে তার কোনো সমস্যা নাই। কি তাইলে কি এখন ওর যত্ন করুন লাগবো? আপা, তোরে না দুলাভাই কইলো এখান থেকে যাইতে, তুই কেন এখানে বয়ে বয়ে বকবক করতেছস? মাথাটা গরম হইতেছে কিন্তু। মা, আমি একটা কথা বলি, আমরা এখন যাইয়া ওরে সবাই মিলে ভয় দেখাবো, বলবো ওর বাচ্চারা আমার মেরে ফেলবো। যদি কাউরে এইসব কথা বলে তাহলে দেখবেন যে আর কোনো কথা কাউরে বলবো না। তুই ঠিক কথা কইছস। এই না হইলে আমার পুলা, হ্যাঁ, ওরে গিয়া কমু সংসারের সব কাজকর্ম আগের মতো করবি। আর যদি একটু টালকি বালকি করস, এলাকার লোক যদি জানে, তো তোর তো খবর আছেই, তোর বাচ্চারও খবর আছে। তাহলে আমি চলেন যাই। চল। এই, ওই বেটি কি তোর বাপে পাঠাইছিল? না মা, একদম মিছে কথা মা। আমার মনে হয় কি জানো, ওর বাপেই পাঠাইছিল আমগরে ভয় দেখাইবো, তাইলে তার মাইয়া না একটু ভালো থাকবো, এই ভাইপা তার বাপেই পাঠাইছিল। ভাই, তোমার একটা কথা কই আমি, তুমি না 2 ঘা দাও, তাইলে বুঝবা, দেখবা সত্যি কথা একদম গড়গড় করে বেরিতেছে। আপু, আপনি বিশ্বাস করেন, আমি সত্যি কথা এই বিষয়ে কোনো কিছু জানি না। শোন, তুই জানোস না, আর তোর জানার দরকারও নাই। আজকের পরে যদি ওই বেটি এই বাড়িতে আসে, তাহলে তুই ওর সাথে এমন ব্যবহার করবি যাতে ও এই বাড়িতে আর না আসে। কথা বুঝছস? হ্যাঁ বুঝছি। আইলে কি হবো কত? তাইলে কি হবো মানে, যদি আহে তাহলে তোর তো কপালে শনি আছেই, তোর বাচ্চারা মেরে ফেলবো। কথাটা যেন মনে থাকে। কি মনে থাকবো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবো। শোন, আমাগো থেকে অনুমতি না নিয়ে আমাগো বাড়ির কথা বাইরের মানুষেরা কইছস, তোর তো শাস্তি হওয়া দরকার। মা ঠিকই কইছেন, আমরা এত খারাপ না যে ওরা মাইর দর করবো। এক কাম করি, কালকে থেকে আর 2 বেলার খাওয়ানো অফ করে দিই। আর
খিদা লাগলে দুটো পানি খাইব। আমার 10টা না 5টা না একটা মাত্র জামাই বাবাজি, সে যখন বলছে তখন তাই হোক। এই চল, চলো তো। হ্যাঁ আইন দিয়ে আমার বাবা শোনা, কালকে আমরা রোজা রাখবো, তুমিও কিন্তু আমার লগে রোজা রাখবা। রোজা রাখলে শরীর ভালো থাকে। কেমন আছো বই? আপা আপনি এনে কি হলো, ভূত দেখলে নাকি? আপা আমার দোহাই লাগে, আপনি আমাকে ভয় তাইয়েন না। কেন, আমি আসলে কোনো সমস্যা? আপা আপনি কিছু মনে করেন না, আপনি দয়া করে আর আমাকে বাড়িতে আয়েন না, আপনি চলে যান। বুঝলাম না, তুমি আমাকে তাড়ানোর জন্য এত ব্যস্ত হয়ে উঠেছো কেন? আর তুমি এই অবস্থায় কাজ করছো কেন? তোমার বাড়ির সবাই কোথায় গেছে? আপনার ভাই একটা দোকানের দিকে গেছে, আর বাকি সবাই আমার ননদের খালি মাথা ঘুরায়, এর লিগে ডাক্তার কাছে লয়ে গেছে। সামান্য মাথা ঘোরাচ্ছে এর জন্য ডাক্তার? আর তোমার শরীরের এই অবস্থা, এখন অব্দি একটা ডাক্তারও জুটলো না? আপা আল্লাহর রহমতে আমি তখন খুব ভালো আছি, আমার ডাক্তারের কোনো দরকার নাই, আপনি চলে যান না। আচ্ছা বোন, তুমি আমাকে টানানোর জন্য তো ব্যস্ত হচ্ছ কেন? আমার শ্বশুর বাড়ি কেউ যদি যায় না যায় যে আপনার লগে আমি কথা কইছি, তাহলে 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 কি? না মানে কিছু না। তাহলে কি বলো? তাহলে আমারে আর আমার বাচ্চারে আমাকে দুইজনেই মাইরা ফেলাইবো। কি? এরা কি আসলে মানুষ? মানুষ এত খারাপ কিভাবে হয়? আচ্ছা বোন, তুমি কি কিছু খাইছো? না, কালকে আপনার লগে কথা কইছিলাম দেখা আজকে আবার খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। আল্লাহ রে, মানুষ এত খারাপ কিভাবে হয়? আচ্ছা বোন, তুমি কি কথাগুলো তোমার বাবাকে জানাইছো? আপা আমার বিয়ের পরে আমার আব্বা খালি একবার এই বাড়িতে আইছিল, এরপর আর আইতে পারে নাই, লজ্জায়। আচ্ছা আপা, আপনি কি আমার একটা কাম করে দিতে পারবেন? কি কাজ বলো বোন? আপনি কি আমার আব্বার লগে আমার একটা কথা কয়ে দিতে পারবেন আপনার মোবাইল দিয়া? আচ্ছা, তুমি কি তোমার বাবার নাম্বার জানো? না, তা তো জানি না। তাহলে কিভাবে সম্ভব? আচ্ছা, তুমি আগে কিছু খেয়ে নাও, তারপর তোমার বাবা বাড়ির ঠিকানা বলবা, আমি তোমার বাবাকে যে বলবো যাতে তোমার সাথে দেখা করে নেয়। আচ্ছা নাও, কিছু নাস্তা আনছি তোমার জন্য, এগুলো তুমি খেয়ে নাও। নাও, পার্টিটা ধরো। আচ্ছা, তোমার বাবা বাড়ির ঠিকানাটা আমাকে দাও, আমি যে তোমার বাবাকে বলতেছি যাতে তোমার সাথে দেখা করে যায়। বাবা ঠিক হয়েছে সামনের গ্রামের উত্তর পাড়ার দিকে, ওইখানে জমিদার বাড়ির পাশে। আপনি খালি খালি কলি হইব যে আপনার মাইয়া আপনার লগে দেখা করতে চায়, তাহলে আমার আব্বা চলে আইব। আপনি একটু সুন্দর করে কয়ে দিন যাতে আমার আব্বা আপনার বিশ্বাস করে। আচ্ছা ঠিক আছে বোন, আমি তো তোমার বাবা বাড়ির ঠিকানা পেয়েছি, আমি তোমার বাবাকে যে বলবো যাতে তোমার সাথে সে দেখা করে যায়। নাও, এটা রাখো, তুমি বলে খেয়ে নিও। হ্যাঁ, তাহলে আসি আপু। মা, আপু কই আপনারা? মা, হেই, কি হয়েছে? কি হইলো? আপু আমার না পেটে অনেক ব্যথা করতেছে। কি কয়? আমার কি মনে হয় জানোস, রাক্ষসী মনে হয় বাচ্চাটা খেয়ে ফেলেছে।
মা মা গো আমার একটু ডাক্তারের কাছে নিয়ে চলেন না। আচ্ছা পার হাই আমার সময় কি ডাক্তার ছিল? আমাকে বাচ্চা হয় নাই, বেশি বুঝে পুরো ডাক্তার সঙ্গে আমি যাবো না, সে থাকে নেই। মা ওর আব্বা তো ফোন ধরে না, কি করুম এখন? আমার কাছে মোটা ব্যবসা ভালো লাগতেছে না। ওর তো এদিকে অনেক রক্ত যাচ্ছে মা, চলো না ডক্টর কাছে নিয়ে যাই। চুপ থাক, বেশি বুঝে। হাই হাসপাতালে নিলে খরচ আছে না, তাছাড়া প্রথম বাচ্চা, ওর বাপের বাড়ি তৈব, ওর বাপের টাকা পয়সা খরচ করবো, আমার টাকা কি? আরে তুই ফোন করতেছস, কোন করতে থাক না, ওর বাপে যদি ফোন ধরে ওর বাপের টাকাতে চিকিৎসা করো। ফোন কর। ধরতেছে না মা, ওর বাপে ফোন ধরতেছে। আমারে বাঁচা, আমারে বাঁচা। গেছে, আমি যদি পুলিশ টুলিশ আসে। পুলিশ হলে আর কি করো, মানুষ তো মরে গেছে, মরে গেলে যেটা করে এটা করো, কান্দো কান্দো। কি হয়েছে আমার মায়ের, কি হয়েছে? মারে তোর কি হয়েছে রে মা? হ্যাঁ মা, কথা কো মা, কথা কস না কে? আমি শুনছি আমি নাকি নানা হইতেছি। মারে তুই রাগ করে আছিস কে? ও মা কথা কো। আমি অন্যায় করছি রে মা, এই দেখ আমি কান ধরছি, আমি আর কোনোদিন অন্যায় করুম না। আমি তোর সাথে কেন দেখা করি নাই জানোস? আমি কোন মুখ নিয়ে তোর সামনে দাঁড়ামু রে মা, সেই জন্যই সেই লজ্জায় আমি আর কোনো দিন আসি নাই রে মা। মা রাগ করে থাকিস না, কথা কো মা, কথা কো, কথা কস না কে রে মা? আমি তোর ছেলে না মা? হ্যাঁ, তুই যদি আমার সাথে কথা না কর তাইলে আমি কই যাবো, কার কাছে যাবো রে মা? কথা কো, কথা কো। আব্বা চুপ চুপ, এই হারামির বাচ্চা, তুই আমার মায়ের শেষ করছস, আমি সব শুনছি, আমি জানি কি কি করছস, সব শুনছি, আমি সব শুনছি। আব্বা কথা হলে শুনুন আব্বা। আপনার কত বড় সাহস, আপনি আঙ্গু বাড়িতে আমার শালার গায়ে হাত দেন? চুপ, একদম চুপ, তুই কোনো কথা কবি না। এই ফকিন্নির বাচ্চা, তুই তোর শ্বশুর বাড়ি এসে ঘর দাবাই থাক, এখন কিন্তু তোরে কুবাবো। ছাড়েন
পুলিশ এখন কেন ওনাদের মারতে চাচ্ছেন? ওনাদের থেকে তো দোষ আপনার বেশি। এইটুকু একটা বাচ্চা মেয়েকে আপনারা কেন বিয়ে দিয়েছেন? বাংলাদেশে আপনাদের মতো অনেক বাবা মা আছে যারা এই ভুলটা বারবার করে। আসলে অল্প বয়সী বাচ্চাটা সংসারের কতটুকু বুঝে? আর আপনাদের মতো কিছু বাবা মারা এসব কিছুই বুঝেন না। না বুঝার ফলে আপনাদের সন্তানরা এভাবে মরে পড়ে থাকে। স্যার দেখেন না, আমার বাড়িতে আইসা আমার পুলার কলার ধরছে। আপনারা আপনারা এখানে এসেছেন? আপনাদের আপনাদের কে খবর দিল? স্যার, ও স্যার, আমার পাখিটারও এভাবে মারা হয়েছে স্যার। আমার পাখিটারও আমার থেকে কায়রা নিছে স্যার। স্যার, অগরে এমন শাস্তি দিবেন যেন অগর শাস্তি দেখে এরকম অন্যায় কেউ না করতে পারে। একটা বাপের বুক খালি হলে কিরকম লাগে। এই শুনুন, ওদের সব কটা থানায় নিয়ে যান, আর ওদের থানায় নিয়ে এমন আপ্যায়ন করেন নেক্সট টাইম যেন বাল্য বিবাহের কথা আর মুখে না হানে। চলো।